আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। এই তো আমি একটু ফার্মের মুরগির মাংস রান্না করব। এটাকে আমি একটু অন্যভাবে রান্না করব। প্রতিদিন যেভাবে রান্না করি ওইভাবে রান্না করব না, একটু অন্যভাবে রান্না করব। ঝাল ঝাল মাংসটা আমি একটু রান্না করতে চাচ্ছি। তাই আমি সবগুলো মশলা একসাথে দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। হলুদ, মরিচ, ধনে, আদা, রসুন বাটা, তারপর হচ্ছে এই সয়াবিন তেল দিয়ে আমি ভালো করে মশলাটাকে মাখিয়ে নিচ্ছি হাতে। আমরা মাংসটা তো সবসময় এভাবে মাখিয়ে রান্নারই চেষ্টা করি। এখন আমি দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়ো, আর আমার যে বাটা মশলাটা থাকে এটার মধ্যে দারচিনি, এলাচি, গোলমরিচ, জয়ফল, জয়ত্রী, কাঁচা জিরা আছে, এটা আমি বেটে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো সস আর একটু সয়া সস। সয়া সস তো আমি দিতে গেলে একটু বেশিই পড়বে, এটা আমি জানি। যখনই আমি দিতে যাই আসলে এক হাতে ক্যামেরা আর আরেক হাতে যদি আমি নিয়ে মাখতে থাকি তখন আমার এই সমস্যা হবেই। এখন আমি এই পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আমার সেই বিরক্তিকর কড়াইয়ে। যেহেতু এই কড়াইটা আমি বিরক্তিকর এই কারণে সবসময় বলি, আমি যখনই রান্না করতে যাই একটু পেঁয়াজ ভাজতে নিলে এটা কালচে হয়ে যাবে। আমি এত কষ্ট করে মেজে রাখি, তারপরে এটা আমি যখন ভাজতে নিই এটা একদম কালচে হয়ে যায়। আর আমি তো মানে ক্যামেরা নিয়ে কাজ করতে গেলে মোবাইলটা ধরলেই আমার ছেলে এসে টান দেবে, মানে অনেক দুষ্টুমি করে। যাই হোক, আমি এটার মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এই দেখেন কতটা পানি উঠেছে। ফার্মের মুরগির মাংস হোক, গরুর মাংস, এগুলোতে অনেকটা পানি ওঠে, আর ফার্মের মুরগিতে একটু বেশিই উঠে। এই তো দেখেন আমার মশলার কালারটা মাশাআল্লাহ কত সুন্দর এসেছে। যেহেতু আমি এটাকে ঝাল ঝাল আর একদম শুকনো ভাজা ভাজা ভুনা করব, তাই এটাকে আমি চুলায় অনেকটা সময় রাখবো। আমার মাংসটা মোটামুটি শুকিয়ে গিয়েছে। এখন আমি এটার মধ্যে একটু পেঁয়াজটা সরিষার তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। সরিষার তেল দিয়ে ভাজলে হবে কি একটু ফ্লেভারটা ভালো আসবে, তাই আমি একটু সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি। এখন আমি মাংসর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। আসলে আমার বাসার আশেপাশে অনেক কারখানা, তো এখানে অনেকটা শব্দ হয়, আর রাতে তো ছেলের জন্য খুব একটা ভিডিও এডিটও করতে পারি না। যখন একটু সময় পাই তখনই এটা নিয়ে বসে যাই আর কি। আপনারা এটার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই তো আমি ভালো করে মানে পেঁয়াজের বেরেস্তাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এমনিতেও মাংস রান্নার পরে যখন আপনি একটু পেঁয়াজটা বেরেস্তা করে দিবেন এটা কিন্তু আলাদা একটা ফ্লেভার আসে। এখন আমার কিন্তু ক্যামেরাটা খুব নড়াচড়া করছে, কেন জানেন? এটা আমার ছেলে ছেলে আমাকে এটা ধরতে দিচ্ছে না, ও ক্যামেরাটাকে টান দিচ্ছে। আমার ভাতিজিকে দিয়ে আমি মোবাইলটা ধরিয়ে রেখেছি, ও ওকেও বিরক্ত করছে। মানে এমন একটা অবস্থা, যেহেতু আমার কড়াইটাও ধরতে হবে, নাড়তে হবে, তাই আমার ভাতিজিকে দিয়েছি। এখন ও ওইটা ধরতে দিবে না, ও নিয়ে যাবে। আর স্ট্যান্ডেও করতে পারে না, স্ট্যান্ডটা দেখলে তারও সে ওইটা নিয়ে যাবে, সে তো আর বলতে পারে না, এত কান্নাকাটি করবে, ওইটা নিয়ে যাবে আর কি। আর কি করার, ওই এভাবেই ভিডিওটা দেখতে হচ্ছে। আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এই দেখেন কি সুন্দর একটা কালার এসেছে। এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে তারপর নামিয়ে ফেলবো। আমার রান্নাটা মোটামুটি